यस्य श्यामलां मातरं वन्दे मातरम्। দেখুন, লাইন ভাঙা আমার অভ্যেস নয়, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে আমাকে ভাঙতে হচ্ছে, কারণ আজকের এই দিনটা আমাকে অনেক জায়গায় যেতে হবে। তাই জন্য আমি আপনাদের থেকে আগে থেকেই অনুমতি চেয়ে নেব। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিগণ, কারণ সবার নাম আমি তো একসঙ্গে বলে যেতে পারবো না, সবাইকে আমার নমস্কার। আর বাকি যারা টিচিং, নন টিচিং, আমি দেখছি এনসিসির আছে, কলেজের নিশ্চয়ই ছাত্রছাত্রীরা আছে, সবাইকে আমার নমস্কার এবং ভালোবাসা। দেখুন, এই আমার মনে হয় এই প্রথমবার আমাদের এই পশ্চিমবঙ্গ দিবস এই পশ্চিমবঙ্গে পালন হচ্ছে। আমরা ইতিহাসে ভুলেই গেছিলাম আমরা পশ্চিমবঙ্গ কিভাবে পেয়েছিলাম, কিনি লড়াই করেছিলেন আমাদের জন্য। নাহলে হয়তো আমাদের পাকিস্তানেই থাকতে হতো, বা এখন বাংলাদেশ। তো আপনাদের সরকার এটাকে রেকগনাইজ করেছেন, এটাকে উদযাপন করেছেন। আশা করি এটার সাধুবাদ আপনারা নিজেরাই নিশ্চয়ই জানাবেন। আমি চাইব আপনাদের সরকারকে আপনারা একটু করতালি দিয়ে এই অনুষ্ঠানটা করার জন্য। আপনারা, আমি ছাত্রছাত্রীদের কথা বেসিক্যালি বলতে চেয়েছি। আপনারা তো লেকচার অনেক শোনেন, তাই জন্য আমি খুব একটা বেশি লেকচার দেবো না। তবে আমি আপনাদের সবাইকে একটা কথা বলি, কারণ আমি যে কলেজে পড়েছি, আমি পড়েছি সেন্ট জেভিয়ার্স কলেজে। তো সেই কলেজে সো-কল্ড কালচারাল সংগঠন ছিল, কিন্তু কোন রাজনৈতিক সংগঠন ছিল না। তাই আমি রাজনৈতিক সংগঠন সম্বন্ধে আমার একটা বলতে পারেন ধারণা আছে, খুব একটা বেশি তা নয়। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, আমরা কলেজে আসি নিজের ভবিষ্যৎকে তৈরি করার জন্য, অর্থাৎ পড়াশোনা করার জন্য। সেটাই মূল। রাজনৈতিক মতবাদ একটা অ্যাডোলেসেন্টদের মধ্যে নিশ্চয়ই থাকতে পারে, কারণ ভ্যালু সিস্টেম, মতবাদ এই কলেজ থেকেই আস্তে আস্তে তৈরি হয়। আর আমার যতদূর ইতিহাস সম্বন্ধে ধারণা, রাজনীতি ছাত্রদের মধ্যে ঢুকেছিল প্রাক স্বাধীনতায়। তখন ভারত পরাধীন ছিল, এখন তো আমরা স্বাধীন। আমি রাজনীতি আপনাদের করতে বারণ করছি না, 18 বছর বয়স হয়ে গেছে, রাজনীতি নিশ্চয়ই করবেন, কিন্তু নিজের শিক্ষককে সম্মান দেবেন। আমরা যেটা দিতাম, তা বলে আমাদের শিক্ষকরা সবসময় ঠিক তা নয়, কিন্তু তারা আমার বন্ধুর মতন ছিল। তাদের কাছে আমরা আমাদের মনের কথা ব্যক্ত করতেই পারি, যে স্যার এটা এরকম ভাবে করলে হতো, বা স্যার আমার মনে হচ্ছে যে আমরা বোধহয় এই স্পোর্টস থেকে ডিপ্রাইভড হচ্ছি। তো আমি এইটুকুই ছাত্রদের জন্য অনুরোধ করব, শিক্ষককে সম্মান নিশ্চয়ই করবেন। শিক্ষকের প্রতি কোন রকম প্রবলেম থাকলে আপনাদের প্রিন্সিপাল আছে, তার কাছে গিয়ে বলুন, কিন্তু সেটা শালীনতা বজায় রেখে। আমরা কখনো কোন ছাত্রের অধিকার নেই শিক্ষককে অপমান করার, এটা আমি বিশ্বাস করি। যদি এরম ভাবে আমরা, দেখুন আজকে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে ছিলাম, তারপরে আইএস হিসেবে রিটায়ার করেছি। আমার খুব দুঃখ লাগে, একসময় অনেক সিনিয়র আইএস অফিসার যারা পশ্চিমবাংলা থেকে আইএস হয়েছিলেন, এখন কিন্তু পশ্চিমবাংলা থেকে আইএস হওয়ার সংখ্যা খুবই কম, এবং যারা বাঙালি আইএস আছেন তাদের বেশিরভাগই দিল্লিতে পড়াশোনা করেছেন। এটা দেখে খারাপ লাগে, কারণ আমাদের মেধা কিছু কিন্তু কম নেই, কিন্তু বিগত সরকারদের পড়াশোনার নীতি বা যে কালচার চলে এসছে, তাতে পড়াশোনাটা কম, উচ্ছৃঙ্খলা বা কি বলবো, রাজনীতিটা বেশি বোধহয় হয়ে গেছিল। তাই আপনাদের কাছে, ছাত্রদের কাছে আমার অনুরোধ, পড়াশোনাটা করুন। পশ্চিমবাংলা এখনো সেই মেধায় আছে, সেই মেধাটাকে বিকশিত করুন। এর থেকে বেশি আর আমার কিছু বলার নেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা। কাছড়াপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী।